মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে আইনগতভাবে বসবাসরত শরণার্থীদের গ্রেফতার ও নির্বাসন থেকে সুরক্ষা দেওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ শুনানি শুরু হতে যাচ্ছে। মিনেসোটার ফেডারেল বিচারক জন তুনহেইম সিদ্ধান্ত নেবেন তিনি আগে দেওয়া সাময়িক নিষেধাজ্ঞা বহাল রাখবেন কিনা। গত ২৮ জানুয়ারি বিচারক টানহাইম সরকারকে নির্দেশ দেন বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা শরণার্থীদের গ্রেফতার ও আটক থেকে বিরত থাকতে। তিনি বলেন, মামলার বাদীরা সম্ভবত প্রমাণ করতে পারবেন যে তাদের গ্রেফতার ও আটক বেআইনি। এই অস্থায়ী আদেশের মেয়াদ শেষ হবে ২৫ ফেব্রুয়ারি, যদি না আদালত তা দীর্ঘমেয়াদী প্রাথমিক নিষেধাজ্ঞায় রূপ দেয়। এই মামলার সূত্রপাত হয় গত ডিসেম্বরে চালু হওয়া অপারেশন প্যারিসকে ঘিরে। মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস যৌথভাবে এই উদ্যোগ নেয়। পূর্ণরূপ পোস্ট অ্যাডমিশন রিফিউজি রিভেরিফিকেশন অ্যান্ড ইন্টিগ্রিটি স্ট্রেংথেনিং। এতে মিনেসোটায় বসবাসরত প্রায় ৫,৬০০ শরণার্থীর নথি পুনঃপরীক্ষার ঘোষণা দেওয়া হয়। সরকারি ভাষ্যে এটি ছিল বৃহৎ উদ্যোগ, তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ এর আড়ালে দরজায় দরজায় গিয়ে শরণার্থীদের আটক করা হয়েছে এবং তাদের টেক্সাসের ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে, অনেক ক্ষেত্রে আইনজীবীর সুযোগ ছাড়াই। পরে কয়েকজনকে টেক্সাসের রাস্তায় ছেড়ে দেওয়া হয়, সেখান থেকে নিজ খরচে মিনেসোটায় ফিরতে হয়েছে। বিচারক টানহাইম তার আদেশে বলেন, যুক্তরাষ্ট্রে শরণার্থীরা অন্তত ১ বছর বসবাসের পরই গ্রিন কার্ডের আবেদন করতে পারেন। সেক্ষেত্রে ১ বছরের মধ্যে গ্রিন কার্ড না পাওয়ার অজুহাতে গ্রেফতার করা অযৌক্তিক ও অবাস্তব। তিনি আরও উল্লেখ করেন, অভিযানে আটক ব্যক্তিদের কেউই অপরাধে অভিযুক্ত নন কিংবা সমাজের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত নন। এদিকে হোয়াইট হাউসের সীমান্ত বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টম হোম্যান সম্প্রতি জানিয়েছেন, মিনেসোটায় পরিচালিত বিশেষ অভিযান সমাপ্ত করা হচ্ছে, তবে সীমিত পরিসরে ফেডারেল উপস্থিতি বজায় থাকবে। বিষয়টি নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিবিএস নিউজ প্রতিবেদন প্রকাশ করেছে। বিচারকের ভাষায়, শরণার্থীরা আমাদের সমাজে অপরাধ করছে না, তারা অবৈধভাবে সীমান্ত পার হয়নি, তারা নিপীড়নের শিকার হয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছে। তাদের কাজ করার, শান্তিতে বসবাস করার এবং অযথা গ্রেফতার আতঙ্ক থেকে মুক্ত থাকার অধিকার রয়েছে। এই শুনানির রায় শুধু মিনেসোটা নয়, গোটা যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মানবাধিকার, আইনের শাসন এবং জাতীয় নিরাপত্তা, এই ৩টি প্রশ্ন এখন একই মঞ্চে এসে দাঁড়িয়েছে।